আলেম এক আলেমকে সহ্য করতে পারে না, হিংসা করে, বিভেদ করে। এই বিষয়টা বোঝাবার জন্য বলেছিলাম যে সারা জীবন বুখারী পড়িয়েছে কিন্তু নিজের ভিতর থেকে হিংসাই দূর করতে পারে না। এই বক্তব্যটা কাট করে জনক ইউটিউবার ইউটিউবে দিয়েছে যে হেফাজতের আমির তার জামাত বিদ্বেষী বক্তব্যের কড়া জবাব দিলেন আব্দুর রহিম আল মাদানী, যেখানে না আছে হেফাজতের কোনো বিষয়, না আছে কোনো ব্যক্তি। আলেম তো হিংসুক হতে পারে না, এক মুফতি আরেক মুফতিকে তো হিংসা করতে পারে না, এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে তো হিংসা করতে পারে না। সারা জীবন বুখারী পড়িয়ে যদি আমার মন থেকে হিংসাই দূর করতে না পারলাম, আমি বুখারী থেকে কি সবক নিয়েছি? সারা জীবন ওয়াজ নসিহত করে মানুষকে কি সবক শিখিয়েছি? আমার মধ্যে যদি বিনয় না আসে, আমার মধ্যে আমিত্ব যদি আমি নষ্ট করতে না পারলাম, যদি আমার মধ্যে আনানিয়াতকে শেষ করতে না পারলাম, তা আমি কি অর্জন করলাম? কয়েকদিন আগে আমি আমার এক খুতবার মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে যে সারা জীবন বুখারী পড়িয়ে এক আলেম আরেক আলেমকে হিংসা করে, এমন বুখারী পড়ানে বলা আলেম বাংলাদেশে নাই। এটা জোর আওয়াজ বলতে হবে। এক মুফতি আরেক মুফতিকে গীবত করে, শেকায়েত করে নাই। এক শাইখুল হাদিস আরেক শাইখুল হাদিসের সমালোচনা করে কোন নাই। আমি এই বিষয়ে কয়েকদিন আগে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গাজীপুরে এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলাম। সেখানে আমার এই বক্তব্যের কাট পিস, এক আলেম এক আলেমকে সহ্য করতে পারে না, হিংসা করে, বিভেদ করে। এই বিষয়টা বোঝাবার জন্য বলেছিলাম যে সারা জীবন বুখারী পড়িয়েছে কিন্তু নিজের ভিতর থেকে হিংসাই দূর করতে পারে না। এই বক্তব্যটা কাট করে জনক ইউটিউবার ইউটিউবে দিয়েছে যে হেফাজতের আমির তার জামাত বিদ্বেষী বক্তব্যের কড়া জবাব দিলেন আব্দুর রহিম আল মাদানী, যেখানে না আছে হেফাজতের কোনো বিষয়, না আছে কোনো ব্যক্তি। আচ্ছা, এই কথা যখন বলা হয় যে এক আলেমকে হিংসা করে, এটা ঠিক নয়। এটাকে কাটপিস বানিয়ে, যেখানে কোনো আমিরের নাম নাই, দলের নাম নাই, কিচ্ছু নাই, কাটপিস করে প্রচার করে দিয়েছে মাদানী সাহেব হেফাজতের আমির বাবনগরীর মুহিবুল্লাহ বাবনগরীর বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আর মানুষ তো এগুলা শুনতে পছন্দ করে বেশি। মাদানী হুজুর হেফাজতের আমির বিরুদ্ধে কথা বলেছে, ব্যাস হেডলাইন একটা দেখে বক্তব্য ভিউ হয়ে গেছে একদিনে 1.5 লক্ষ। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করা শুরু করলো, বিভিন্ন পেজে বক্তব্য ঘোরা শুরু করলো। এই জন্য আমার বক্তব্য যারা রেকর্ড করছেন, আপনাদের ইউটিউবার যারা আছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, খবরদার ভুলবার থাম্বনেল দিয়ে বক্তব্য কাটপিস প্রচার করে বিভ্রান্ত যদি করেন, আমি তাদের তথ্য উপাত্ত ঘেটে যদি আপনারা সতর্ক না হন, আমি পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রেকর্ড বাণিজ্য করবেন, আমাদের বয়ান বিক্রি করে রুজি রোজগার করবেন, আবার আমাদেরকে বিভ্রান্ত করবেন, মানুষের সামনে আমাদেরকে ট্যাগিং করে দেবেন, এর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। সুতরাং আমি বিষয়টা সুরাহা করলাম। মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ একজন মুরব্বী আলেম। আমি তো নর্মালি কোনো আলেমের সমালোচনা স্পষ্ট করি না। সরাসরি শিরিক বেদাত যদি কেউ না করে, সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ যদি কেউ না করে, কাফের বেঈমানদের দালালি স্পষ্ট যদি কেউ না করে, নাম ধরে কার কথা আমি বলি না। সাধারণত কয়েকজন ব্যক্তির কথা আমি নাম ধরে বিগত বছরগুলোতে বলেছি। যেমন আমি বলেছি গিয়াসউদ্দিন তাহিরির কথা, এরপরে আমি ওই আরেকজন জিহাদি আছে আলাউদ্দিন জিহাদি, তার কথা বলেছি। যারা মাজারের পক্ষে কথা বলে, সরাসরি শিরিক বেদাতের পক্ষে কথা বলে, আমি নাম ধরে বলেছি তাদেরকে জাতির কাছে পরিচিত করে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা যদি বলেন। এছাড়া তো আমি দেশের বরেণ্য কোনো আলেমের নাম ধরে সমালোচনা করবো এই তবিয়ত আমার মধ্যে নাই। আমি সব সময় জাতির ঐক্য তালাশ করি। কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, মাযহাবি, লা মাযহাবির বিভক্তি চাই না। আমি চাই উসুলে এক থেকে ফুরুই শাখাগত মাসআলায় ভিন্ন মত থাকলেই টুপি দিয়ে আমি কারো বিচার করি না, জামা পাঞ্জাবি দিয়ে কারো সমালোচনা করি না। কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন,
উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম বললে ভুল হবে। এখন বর্তমান বিশ্বের যদি মুহাক্কিক মাহের দুনিয়াটাকে গবেষক কোনো আলেম থাকেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। দেখলাম ওই যে ঈদে মিলাদুন নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন, কিংবা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, সেটাকে আপনি ঈদ নাম দেবেন। এটা আপনি কেন দেবেন? সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশন আপনাকে দিয়েছে কে? যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন সেই রাসূলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে? তিনি যৌক্তিক কথা বলেছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন, বাস ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সমালোচনা করতে গিয়ে দেখলাম, দেখেন কত নিম্নমানের সমালোচনা। একজন তো গালিগালাজ করেছে অশ্লীল ভাষা, এগুলো বলাও সম্ভব নয়। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ, হত্যা করা হচ্ছে কুফরি। সে বিষয়টা বললাম না? কত নিম্ন মানসিকতা হলে তিনি বলছেন বাইতুল মুকাররমে খতিব সাহেব কাটা ফাড়া পাঞ্জাবি পরেন, এটা সুন্নত না। দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে, মানে ফাড়া পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত, তো জুব্বা পরা এটা কি সুন্নত? কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে? জুব্বা পরা সুন্নত, ফাড়া পাঞ্জাবি সুন্নত নয়। এটা পেয়েছেন কোথায়? আজগবি কথাবার্তা। নির্দিষ্ট কোন পোশাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে চালিয়ে দেওয়া যাবে না। পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে, ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে, কিছু মূলনীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে। এই জুব্বা এটা আরাবিয়ান কালচার, আরব দেশের লোকেরা পড়ছে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, লুঙ্গি পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাত পোশাক পরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে কামিজ শব্দ এসেছে, কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল। সেই কামিজটা হাদিস শরীফে এসছে হাঁটু পর্যন্ত, তার থেকে কিছু নিচেও হতে পারে, অনেক সময় তার থেকে উপরেও হতে পারে। এই ধরনের বদরা হাদিসের মধ্যে পাওয়া যায়। কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালোয়ারকে পছন্দ করেছেন, হাদিস শরীফে এসছে। যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই, কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন, ইজার করেছেন। জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে? জামা কাপড়টা একটু ঢিলা ঢালা হতে হবে, পোশাক যেন নারীর মতো না হয় সেই সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক যেন অমুসলিমদের সংস্কৃতির অংশ না হয় সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক অবশ্যই ঢিলা ঢালা হতে এবং হাঁটুর থেকে নিচে হতে হবে, আর অবশ্যই সেটা টাকনুর উপরে হতে হবে। নিষেধাজ্ঞা এসে টাকনুর নিচে যেন কোনোভাবে না যায়। হাদিসের মধ্যে এসছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে জামা পাজামা লুঙ্গি জুব্বা যাই পরুক না কেন সে জাহান্নামে যাবে। সুতরাং পোশাকের ক্ষেত্রে আমার গায়ের জুব্বাটা একমাত্র সুন্নত। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফাড়া পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এটা সুন্নত না। এই আজগুবি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। আপনার পক্ষে কোনো মাসালা আসে নাই বলে আপনারা চুলচেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, এর কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আমি মনে করি আলেম ওলামাদের এগুলো হচ্ছে ফুরুই মাসালা, মানে শাখা প্রশাখাগত মাসালা। মৌলিক মাসালা আমরা সব একমত। সেই মৌলিক মাসালা কি? আল্লাহ এক, রসুল এক, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালে আমরা বিশ্বাস করি, হিসাব নিকাশে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, জেনা ব্যভিচার হারাম, দেপরদিগি হারাম। বিশ্বাস করি কিনা জোরে বলেন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে? এমন আছে নাকি যে যারা মাযহাব মানে তারা সুদকে হালাল মনে করে, যারা মাযহাব মানে না তারা সুদকে হারাম মনে করে? এরকম বিভক্তি আছে নাকি? বিভক্তি নাই। মানে ইসলামের মৌলিক আমরা সব একমত থাকার পরেও সামান্য মাসআলাগত ফুরুই শাখাগত মাসআলায় ইখতিলাফ করে, টুপি নিয়ে ইখতিলাফ, জুব্বা নিয়ে ইখতিলাফ, পাগড়ি নিয়ে ইখতিলাফ মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অনলাইনে দুরা সময় ছড়িয়ে পড়বে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো ভাই যদি সাদা টুপি পরে ওয়েলকাম, কালো টুপি পরে ওয়েলকাম,
মসজিদে এসেছে, আপনি তাকে ধন্যবাদ দেন। আমিন জোরে পড়েছে না আস্তে পড়েছে এটা নিয়ে সমালোচনা না করে এতটুকু শুকরিয়া আদায় করেন। এই যুবক ভাইটা অন্তত পক্ষে অসংখ্য লোকেরা বাহিরে ঘুরে বেড়া করছে, ও তো আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। কিন্তু আপনি মনের মধ্যে এটা জায়গাটা না নিয়ে আপনাদের হিংসা করা শুরু করলে কি ব্যাপার, আমি এটা জোরে বললো কেন, ওর ইমান ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, বাস প্রশ্ন করা শুরু করলেন। কিংবা ও আস্তে আমিন বললো কেন, ও পাগড়ি লম্বা পড়লো কেন, ওর পাগড়ি সবুজ কেন, ও পাঁচকুল্লি পড়লো আমি বললাম না কেন। এই টুপি নিয়ে বিভাজন, পাগড়ি নিয়ে বিভাজন, এই ফুরুই মাসআলা নিয়ে ইখতিলাফ করতে করতে আমাদের আসল আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের অস্তিত্ব বিনাশের পথে। আজকে 90 থেকে 92 ভাগ মুসলমানের বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হয় যে আমরা কোরআন চাই। আমাদের আন্দোলন তো হওয়ার কথা ছিল না, আন্দোলন হওয়া দরকার ছিল 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে কোরআন বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন হওয়া দরকার ছিল। এখনো পর্যন্ত ইসলাম কায়েমের আন্দোলন হবে কেন বাংলাদেশে? ইসলাম কায়েমের আন্দোলন হওয়া তো দরকার ভারতে, ইসলাম কায়েমের আন্দোলন হওয়া দরকার আমেরিকাতে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সকলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শাখাগত মাসালায় আমাদের কোনো ইখতিলাফ হবে না, বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা একমত একপথ থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখতে চাই, কারা কারা পারবেন? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। আমি এই মেসেজটা দিতে চাই সকলকে, কোনো প্রকার শাখাগত মাসআলা নিয়ে বড় ধরনের ইখতিলাফ করা যাবে না। বড় আপনার মনের মধ্যে এই দরদ থাকতে হবে, দাড়ি ছাড়া যে লোকটা মসজিদ পর্যন্ত এসেছে তাকে তো ওয়েলকাম জানানো দরকার। অসংখ্য দাড়ি ছাড়া লোকেরা বাহিরে ঘোরাফেরা করছে, আল্লাহর ঘরে হাজিরা দেয় নাই। ওর মাথায় টুপি থাক আর না থাক, টুপি মাথায় দেওয়া সুন্নাহ। ফরজ আদায় করতে এসেছে, তাকে ওয়েলকাম জানান। ফরজ আদায়ের পাশাপাশি এক সময় তার মধ্যে আল্লাহ নবীর সুন্নতের মহব্বত ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি প্রথম দিনে তাকে সমালোচনা করেন, আরে মিয়া তুমি নামাজ পড়তে আসছো, টুপির খবর নাই, দাড়ির খবর নেই, ব্যাস শুরু হয়ে গেল। আপনি তাকে তুচ্ছ করলেন, ব্যঙ্গ করলেন, বিদ্রুপ করলেন। শয়তান তাকে ধোঁকা দিবে যে তোর তো মুখে দাড়ি নাই, মাথায় টুপিও না, মসজিদে গিয়ে লাভ নাই, গেলে হুজুর বাজে কথা বলে, তোর মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ব্যাস শয়তান বলবে তোর যাওয়ারই দরকার নাই। পরে সে ইমাম দেখলে ভয় পাবে, আলেম যাবে একদিকে, ভয়ে উনি যাবে আরেক রাস্তায় হেঁটে যাবে, যে হুজুরের সামনে যাওয়া যাবে না, হুজুরের সামনে গেলেই দাঁড়িয়ে কথা বলে। সুতরাং আমরা ইখতিলাফের ক্ষেত্রে শাখাগত ইখতিলাফকে জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন।